বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসেছি বিএডিসি বড়াইগ্রাম জোন কর্তৃক স্থাপিত 0.25 কিউসেক ড্রাগ অয়েল স্কিমে, যেটি বনপাড়া পৌরসভার হারোয়া মৌজায় অবস্থিত। এই ড্রাগ অয়েলটির মাধ্যমে আমরা প্রায় 20 থেকে 25 বিঘা জমিতে সেচ দিতে পারবো। এই ড্রাগ অয়েলটি আমরা প্রথম স্থাপন করি, তাই এই ড্রাগ অয়েলটি ভিজিট করতে আমাদের নাটোর বিএডিসি এর নির্বাহী প্রকৌশলী মহোদয় এসেছেন ড্রাগ অয়েলটির বর্তমান পরিস্থিতি এবং এটার সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশ্যে। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন বিষয় দেখছেন, তিনি সকলের সাথে কথা বলছেন, কিভাবে এটা পরিচালিত হচ্ছে, কিভাবে এর উন্নতি করা যায়। এখানে আছেন বড়াইগ্রাম জোন দপ্তরের সহকারী প্রকৌশলী এবং সিগমা কোম্পানির প্রতিনিধি, অর্থাৎ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ড্রাগ অয়েলটি 120 ফিট গভীর থেকে পানি তুলে আনছে। আপনারা দেখতে পাচ্ছেন পানি উঠছে। এই ড্রাগ অয়েলটির কন্ট্রোল বক্সের সামনে দাঁড়িয়ে থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থাৎ সিগমার প্রতিনিধির সাথে কথা বলছেন নির্বাহী প্রকৌশলী মহোদয়। আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি নিচে পড়ছে। সরাসরি লাইন যেখান থেকে পাতকুয়া থেকে এই পানিটা রিজার্ভ ট্যাঙ্কিতে যাওয়ার কথা, সেই লাইনে একটি ডেলিভারি লাইন রাখা হয়েছে। এখান থেকে পানিটি বেরোচ্ছে। এটা আমরা 3000 লিটারের রিজার্ভ ট্যাঙ্কি দেখলেন। এখন আমরা একটু ঘুরে ঘুরে কন্ট্রোল বোর্ডটা দেখি। কন্ট্রোল বোর্ডটায় কি হচ্ছে, কিভাবে চলছে, এটা বুঝে নিচ্ছেন নির্বাহী প্রকৌশলী মহোদয়। পাশে দাঁড়িয়ে আছেন আমাদের সহকারী প্রকৌশলী মহোদয়। এখানে মিনিটে বা সেকেন্ডে কত লিটার পানি উঠছে এবং ভোল্ট কত পাচ্ছে সে বিষয়টা তদারকি চলছে। আমরা দেখতে পাচ্ছি এটি একটি পেয়ারা বাগান, সুন্দর পেয়ারা বাগান। এখানে এই পেয়ারা বাগানে সেচ দেওয়া হয় বিএডিসির মাধ্যমে স্থাপিত এই ড্রাগ অয়েল থেকে। এখানে 3 হর্সের মোটর বসানো হয়েছে। এই মোটর থেকে পানিগুলো উঠে আসে। আমরা 120 ফিট গভীর কুয়া খনন করা আছে, কূপ খনন করা আছে। এই কূপের 70 থেকে 80 ফিট নিচে মোটরটি বসানো আছে, যাতে পানিটা খুব ইজিলি তুলে আনা সম্ভব হয়। আমরা এটার মাধ্যমে লেয়ার চেক করতে পারি, লেয়ার কত নিচে বা কত উপরে আছে সেটা আমরা দেখতে পারি। সাধারণত ধারণা করা হচ্ছে এবং মেপে দেখা যায় যে 23 থেকে 29 ফিটের মধ্যে ওঠানামা করে আমাদের এই পানির লেয়ারটি। এই ড্রাগ অয়েল স্থাপনের ফলে অনেক উপকার হয়েছে এই এলাকার কৃষক এবং ড্রাগ অয়েল স্থাপনকৃত জমির পেয়ারা বাগানের মালিক আমাদেরকে বিষয়টা জানিয়েছেন যে গত মৌসুমে পেয়ারার যে ফলন হয়েছে তার থেকে এবার অনেক বেশি ফলন হয়েছে, ঠিক সময় সেচ দিতে পারার কারণে। সেচের অভাবে অনেক সময় পেয়ারার কুড়িগুলো পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে 34.9 হার্জ অর্থাৎ 34-এর কাছাকাছি ওঠানামা করছে হার্জ। ভোল্টেজ পাচ্ছে কত সেটা দেখাচ্ছে। এখানে রিজার্ভ ট্যাঙ্কে কত লিটার আছে সে বিষয়টা ঠিকাদারি প্রতিনিধির কাছ থেকে শুনে নিচ্ছে এবং এখানে প্যানেল কতটি আছে সে বিষয়টা তদারকি চলছে। আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতকুয়া। এই উপরে যে পাইপটা আছে, প্যানেলগুলো সুন্দরভাবে সাজানো আছে। এই প্যানেল বোর্ডে যে পানিগুলো পড়বে সাধারণত এই পানিগুলো পাতকুয়ার ভিতরে যাবে, এটা বলা হচ্ছে এবং এভাবে যায়। আমরা কুয়ার ভিতরের দিকটা একটু দেখি। কুয়াটা সুন্দর করে ছিলগালা করা আছে, দেখতে পাচ্ছেন কুয়ার ভিতরে সুন্দরভাবে পাইপ নামানো আছে। এই পাইপের মাথায় আছে আমাদের মোটর, সাবমার্সিবল মোটর। আমরা পানি দেখতে পাচ্ছি। যেহেতু শুষ্ক মৌসুম, এখন শীতকাল, তাই পানির লেয়ারটা একটু নিচে নেমে গেছে। সোলার প্যানেল থেকে কন্ট্রোল বোর্ড হয়ে যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সোলার প্যানেলে ফটো ইলেকট্রিক কোষের মাধ্যমে, সেই বিদ্যুৎটি সরাসরি আমরা
মোটর প্রোভাইড করছি, যাতে মোটর থেকে সুন্দরভাবে পানি উঠিয়ে আনতে পারি। আমরা প্ল্যাটফর্ম করে রেখেছি, এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে বসার এবং অন্যান্য কাজ করার সুযোগ পাচ্ছে কৃষকরা। পেয়ারা প্যাকেজিং থেকে শুরু করে অন্যান্য কাজ করতে পারছে এবং পেয়ারার বাগানে কাজ করার পরে কৃষকরা সেখানে বসে বসে বিশ্রাম নিতে পারবে। পুরো প্যানেলগুলো দেখাচ্ছি। 10টা প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি এবং এটা পরিচালিত হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুগণ। যদি কেউ এ ধরনের সুযোগ সুবিধা নিতে চান, তাহলে বিএডিসির স্থানীয় অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে এই সুবিধাটা নিতে হবে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ বন্ধুগণ।